নমস্কার। 2025 সাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা এবং সম্পর্ক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন সুযোগ আসবে। শুভ ও অশুভ ফলাফল নির্ভর করবে আপনার কাজ এবং সিদ্ধান্তের উপর। আজ 2025 নিয়ে 2025-এর রাশিফল নিয়ে আলোচনা করব, শুনতে থাকুন। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমি কিছু পূর্বাভাস দেব আপনাদেরকে। 2025 সাল বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্র এবং ব্যবসার দিক থেকে শুভ। সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তবে বছরের শেষ দিকে সাবধান হবেন। বিদেশ যাত্রার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে কিছু সতর্ক প্রয়োজন। প্রধান ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ আমি করব। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা উন্নতির জন্য অপেক্ষা করছেন তারা এই সময় সফল হতে পারে। ব্যবসায় নতুন পার্টনারশিপ এবং অংশীদারিত্ব এবং সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তিগত গবেষণা এবং সৃজনশীল কাজ হিসেবে সাফল্য পাবেন। কাজে বিশেষ সাফল্য পাবেন। অশুভ দিক কী হতে পারে? জুন জুলাই মাসে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য হতে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। বিদেশ যাত্রা ও কর্মসংস্থান। বিদেশ যাত্রার জন্য সময়টি বিশেষভাবে শুভ। যারা বিদেশে কাজ বা উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধ শুভ। করণীয় কি আছে? নিজেকে কর্মক্ষেত্রে প্রমাণ করুন এবং ধৈর্য বজায় রাখুন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই করুন। বিদেশ যাত্রার প্রয়োজনীয় নথি এবং পরিকল্পনা আগেই সম্পন্ন করুন। নিয়মগুলি মেনে চলুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবং আগাম যদি অনেক কিছু জানা থাকে তাহলে কিন্তু নিজেও সতর্ক থাকতে পারবেন। শুভ দিক, আর্থিক অবস্থার শুভ দিকটা কি হতে পারে? জানুয়ারি থেকে মে পর্যন্ত আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে। সম্পত্তি কেনা বেচার মাধ্যমে লাভবান হবেন। আপনার যদি কোনো সম্পত্তি থাকে সেটা যদি বিক্রি করতে চান এই সময় বেচতে পারেন। সঞ্চয়ের জন্য সময়টি শুভ। অশুভ দিক, জুন থেকে আগস্ট পর্যন্ত খরচা বৃদ্ধি হতে পারে। চিকিৎসা বা পারিবারিক কারণে অর্থ ব্যয় হতে পারে। করণীয় কি আছে? করণীয়টা কি? বাজেট অনুযায়ী খরচ করুন এবং সঞ্চয়ের মনোযোগ দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে এড়িয়ে চলুন। প্রয়োজনীয় খরচের জন্য একটি সঞ্চয়ের পরিকল্পনা তৈরি করুন। শুভ দিকটি আলোচনা করব। যারা প্রেম করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধে সম্পর্ক গভীর হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। অশুভ দিকটি কি হবে? জুন জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। বিচ্ছেদ বা মানসিক দূরত্বের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু মতানৈক্য দেখা দিতে পারে। বিচ্ছেদ ও পুনর্মিলন। বিচ্ছেদ হলে পুনর্মিলনের সুযোগ থাকলেও ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে হবে। নতুন সম্পর্ক শুরুর আগে সতর্ক থাকুন। করণীয় কি আছে? সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। সম্পর্ককে মূল্য দিতে এবং মজবুত করতে আন্তরিক থাকুন। পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। আমি তো আছি, দেখুন না ভালো থাকা যায় কিনা। স্বাস্থ্য শুভ দিক। বছরের প্রথমার্ধে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। অশুভ দিকটা কি হতে পারে? জুন জুলাই মাসে মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে। পেটের অসুখ বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। করণীয় কি আছে? কি করবেন?
কি করলে ভালো থাকবেন? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন, ধ্যান করবেন এবং যোগব্যায়াম অভ্যাস করবেন। নিজে যোগ না জানলেন একজন যোগ স্কুলে ভর্তি হয়ে যাবেন। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। বিশ্রামটা আপনাদের জীবনের খুব দরকার। এর শুভ দিকটা কি? শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের সম্ভাবনা। উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বছরটি অনুকূল। অশুভ দিকটা কি আছে? জুন জুলাই মাসে মনোযোগ কমতে পারে। কিছু ক্ষেত্রে ফলাফল প্রত্যাশিত না হওয়ার হতাশা দেখা দিতে পারে। এবং করণীয়টা কি আছে? পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। প্রয়োজনে একজন মেন্টর বা বিশেষজ্ঞর সাহায্য নিন। মনোযোগ ধরে রাখতে ধ্যান এবং শারীরিক ব্যায়াম করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে মতানৈক্য এটা থাকবে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদ এই চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন। অতিরিক্ত খরচ এবং আর্থিক চাপ এই চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়তে পারেন। স্বাস্থ্যগত সমস্যা এবং মানসিক চাপ এই চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন। শনি রাহুর প্রতিকার করতে পারেন। প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন। ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। বৃহস্পতি কৃপা পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করুন। ওম গ্রাম গ্রীম গ্রোম স গ্রুবে নমঃ এই মন্ত্রটি জপ করুন। দারুণ ফল পাবেন। শিব পূজা প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এগুলি নিয়মিত করুন। দারুণ দারুণ রেজাল্ট পাবেন। সম্পর্ক মজবুত রাখতে পরিবারের সাথে বেশি সময় কাটান এবং তাদেরকে টাইম দিন, অনুভূতিকে গুরুত্ব দিন এবং তাদেরকে ভালোবাসুন, তাদেরকে পাশে থাকুন, তাদেরকে হেল্প করুন। সঙ্গীর প্রতি আন্তরিকতা থাকুন এবং সম্পর্কের প্রতি মনোযোগ দিন। ফ্যামিলিকে একটু টাইম দিন। ফ্যামিলির চাওয়া পাওয়াকে একটু জোর দিন। শুভ সময় আপনার জন্য জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময় হলো জুন, আগস্ট। শুভ রং হলো লাল এবং সাদা। শুভ সংখ্যা হলো 9 এবং 7। মেনে চলুন নিয়মগুলি। সংক্ষেপে আপনাদের আরেকটু জানিয়ে দিই, 2025 সালে বৃশ্চিক রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি সাফল্যের এবং ইতিবাচক করে তোলা সম্ভব। যদি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।